আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সম্মুখে একটা মূল্যবান আমল নিয়ে এসেছি। সেটা যদি বেশ কাজে লাগান, কাজ হবে। কারণ এই কাজের প্রয়োজন, এই আমলের দরকার আছে। তার জন্য আপনাদের সম্মুখে আমলটা নিয়ে আসা হয়েছে। সে আমলটা হচ্ছে নজর দোষ, নজরের বিষ, নজরের যেটা কারিগরি সেটার ব্যাপারে। আর নজর সম্পর্কে আপনারা শুনে আছেন প্রায় আলেম ওলামা জবান থেকে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, নজর এমনই একটা খারাপ জিনিস, বুড়ি নজর এমনই একটা খারাপ জিনিস যে মানুষ উটকে নিজের কঙ্কালে পৌঁছিয়ে দিবে, জানোয়ারকে নিজের হাড্ডিতে লাগিয়ে দিবে, মানুষকে কবরে পৌঁছিয়ে দিবে। কোনো গাছের ওপরে যদি নজরের বিষ লেগে যায়, সে গাছের ফল পচে যাবে, গাছের ফল হবে না, ফুল হবে না। কোনো সুন্দর ছেলে সন্তান, এদের ওপরে যদি তো বুড়ি নজর পড়ে যায়, তো সেই ছেলে অসুখ ছাড়া সুস্থ সবল থাকবে না। কোনো জিনিস দেখে যদি তার নজর পড়ে যায়, কোনো আপনার জিনিসের উপরে, দোকানের উপরে, কারবারের উপরে, চেহারার উপরে, বডির উপরে, আপনার শরীরের উপরে, আপনার কারবারের উপরে যদি বুড়ি নজর পড়ে যায়, ওই জিনিস আর আগে বাড়বে না, আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাবে। নজর এমনই খারাপ, মন্ত্র পড়তে হবে না, তন্ত্র পড়তে হবে না, ইসিম পড়তে হবে না, কালাম পড়তে হবে না। এই নজরের রশ্মিটা, যাদের বুড়ি নজর আছে, জাহার আছে, এই থেকে আমাদেরকে বাঁচার একটা পথ আল্লাহর কোরআনে দিয়েছে। যদি এটাকে লিখে পানি পান করানো হয়, তাবিজ করে রাখা হয়, তাহলে বুড়ি নজর থেকে বেঁচে যাবে। গাছে যদি দেওয়া বুড়ি নজর লাগে, সেটাকে জাফরান কালি দিয়ে লিখে তাকে ভিজিয়ে তার পানিকে ছিটা দেওয়া। কোনো জানোয়ারকে যদি লাগে, সেটাকে লিখে সেই পানিটা সেই জানোয়ারকে পান করে দেওয়া এবং তাকে গোসল করিয়ে দেওয়া। কোনো মানুষকে যদি লাগে, তাকে একটা তাবিজ করতে হবে, তাবিজ রাখবে কাছে, আর একটা দোয়া লিখে পানিতে ভিজিয়ে সেই পানিটাকে পান করতে হবে, গোসল করতে হবে 21 দিন, সুস্থ পাবে। অসুখ যদি হয়ে থাকে, অসুখের উপরে যদি বুড়ি নজর পড়ে যায়, দুনিয়ার সমস্ত ডাক্তার যদি দেখান, আর সেই ডাক্তার যদি ওষুধ দিয়েই থাকে, কোনো কাজ হবে না বুড়ি নজরের জন্য। কারণ বুড়ি নজর থেকে বাঁচতে গেলে আপনাকে পবিত্র অর্জন করতে হবে, অজু অবস্থায় এসব কাজ করতে হবে, তবে কাজ সফল পাবেন। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, সত্য কথা বলবেন, চুগলখড়ি থেকে দূরে থাকবেন, মিথ্যা থেকে দূরে থাকবে, সমস্ত নাজায়েজ যা তালুকাত আছে সেকে নিজেকে বাঁচতে হবে, নিজের সন্তান আদিকে সেই জায়গা থেকে বাঁচাতে হবে। আর এই কাজে যখন হাত দিবেন, তখন বিজলির গতিতে কাজ করবে। জি, এটা বিজলির গতিতে কাজ করবে। দেখতে পাবেন কোরআন কি জ্বলন্ত মজিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন যে আমি কোরআন শরীফ রেখে গেলাম, কিতাবুল্লাহ, আর আমার সুন্নাত রেখে গেলাম, আহলে বায়াত রেখে গেলাম। এই সুন্নাতের ভিতরে আহলে বায়াত আছে। এই দুটোকে যারা মজবুত করে ধরে থাকবে, তাদের একটা চুল পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না। আর যখন এই কোরআন ও হাদিস থেকে দূরে চলে যাবে, দূরে সরে যাবে, তখন সব জায়গায় পদদলিত, লঞ্ছিত, অপমানিত,
এই জিনিসই পেতে থাকবে, ইজ্জত সম্মান বলে কিছু থাকবে না। তো আমাদের প্রত্যেকটা মুসলমানের কর্তব্য হচ্ছে সঠিক রাস্তায় থাকা, সঠিককে জানা। তাই বলছিলাম যে বুড়ি নজর থেকে যদি বাঁচতে হয় তাহলে আমলটা করবেন, 100% কাজ করে, কোনো সন্দেহ নাই। দেশ বিদেশ থেকে যারা ফোন করে বলছেন বা মেসেজ দিয়ে বলছেন, হ্যাঁ, তবে তদবির কারকও খুব পুক্তা হতে হবে। দেশে যে হয়তো করলে যে হয়ে যাবে, ইউটিউবারে বলে তুমি করলে তুমি যদি করো যে করবে তারই হয়ে যাবে, এগুলা হচ্ছে ভিউ বাড়ার জন্য আর নিজের কথা বিক্রি করার জন্য। মুতাব্বির হতে গেলে, কবিরাজ হতে গেলে যদি দিল্লি, আমেরিকা, বিদেশ সব জায়গার মধ্যে রুগী থাকে, খুব জটিল ও কঠিন রোগ, কবিরাজ নিজের চেম্বার থেকে, নিজের খানকা থেকে আধ্যাত্মিক লাইনে আমেরিকায় রুগী আছে সেখানে পৌঁছে যেতে হবে। আর আমেরিকায় রুগীর কাছে গিয়ে তার রোগকে নির্ণয় করে, আল্লাহকে ধরে নির্ণয় করে সেই রোগটাকে বের করে তাকে সুস্থ করে আসবে। বাড়িতে যখন ফোন করবে দেখবে লোকটা সুস্থ হয়ে গেছে। চাহে বান হোক, বান্দিশ হোক, জটিল কোনো অসুখ হোক, চাহে সৌদি হোক, দুবাই হোক, মালয়েশিয়া, যে কোনো দূরত্ব জায়গায় যদি কবিরাজ নিজের চেম্বার থেকে আধ্যাত্মিক রুহানি লাইনে ওই রুগীকে চিকিৎসা করে আসতে পারে, তখন জানবেন যে কামেল ওস্তাদ আছে, কামেল মোতাব্বির আছে। তার কাছে গেলে ঠকতে হবে না, তার কাছে গেলে পিছাবেন না, নাফাই নাফা হবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।